আল্লাহর ওলি মাকে জিজ্ঞেস করে, মা কেন তোমার সবের দরকার নাই? কই দুনিয়ার ভিতরে আমার একটা নেক সন্তান পেয়েছি, দুনিয়ার ভিতরে নেক সন্তান ব্যবসা বাণিজ্য করে, আর এই কোরআন প্রত্যেকটা দিন ফজরে পড়ে কোরআন পড়ে, দোকান খোলার পরে সর্বপ্রথম কোরআন পড়ে যখন কাস্টমার আসে আবার কোরআনটাকে বন্ধ করে, আবার মালামাল বিক্রি করিয়া আবার কোরআন পড়ে, আবার কাস্টমার আসে আবার কোরআন বিক্রি করে। আল্লাহর ওলি আমার সন্তান জীবিত আছে, প্রত্যেকটা দিন কোরআন পড়িয়া নামাজ পড়িয়া আমার জন্য দোয়া করে, তোমার সবের দরকার নাই। আল্লাহর ওলি স্বপ্নের মাঝে জিজ্ঞাসা করে, মা তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি অমুক এলাকায়, অমুক এলাকার আমার সন্তানের দোকান, ওই দোকানে দেখবা আমার সন্তান পাগড়ি পরা, মুখে দাড়ি, কোরআন পড়ে। আল্লাহর ওলি স্বপ্নে দেখার পরে ঘুমটা ভাঙিয়ে গেছে, শরীরটা ঘামিয়ে গেছে। কি দেখলাম? দিনের বেলায় আমল করলাম, একই আমল স্বপ্নে দেখলাম, আবার কোথায় বাড়ি এটাও ঠিকানা জানলাম। বলেন তো দেখি, এই যদি আমার আপনার জীবনে ঘটে, আমি আর আপনি ট্রাই করার জন্য সেখানে যাব কিনা? কথা বলে যে দিনে বেলায় এই স্বপ্নে দেখলাম, দিনে বেলা আমল করিয়া রাত্রে এই স্বপ্নে দেখলাম, দেখি বাস্তব হয় কিনা। আল্লাহর ওলি ভাবতেছে, রাত্রে বেলায় এই স্বপ্নে দেখলাম, দেখি অমুক বাজারে যাই, আল্লাহর বান্দা আছে কিনা। অমুক বাজারে যাওয়ার পরে দেখে, হ্যাঁ ওই এলাকার ভিতরে জিজ্ঞাসা করেছে, অমুক বান্দা নামক কোনো ব্যক্তি আছে? হ্যাঁ অমুক বাজারে দোকান আছে। ওই আল্লাহর বান্দার সকালে ফজর নামাজ পড়িয়া দোকানদারি করতেছে। আল্লাহর ওলি দোকানদারি করার অবস্থায় দেখে আল্লাহর বান্দাকে যা জিজ্ঞাসা করতে, ভাই তোমার নাম কি? কয় আমার নাম অমুক। কয় তোমার মা কোথায়? কয় আমার মা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর ওলি কোনো কথা না বলিয়া আল্লাহর বান্দার মাথার উপর হাত বুলাইয়া দেয়া বলে, আল্লাহর ওলি ও আল্লাহর বান্দা, পর 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 আরো বেশি করিয়া কোরআন পড়িয়া মার জন্য সবরে সানি কর। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দোয়া করিয়া চলে আসে। কিছুদিন পরে আবার ওই কবরস্থানের পাশ দিয়ে যায়। ওই পিছনের ইতিহাসগুলো মনে হয়ে গেছে। এই কবরস্থানে তো আমি সূরা পড়লাম, এই স্বপ্নে দেখেছিলাম, আজকে একই অবস্থা। সূরা পড়েছে, দরুদ ইব্রাহিম পড়েছে, আমল করিয়া কবরবাসীদের জন্য সবরে সানি করিয়া কবরবাসীদের জন্য সবটুক বকশায়া দিয়ে যখন আবার কবরস্থান থেকে চলে যায়, একই অবস্থায় পুরা রিপিট। রাত্রে যখন ঘুমাইয়া যায় আবার স্বপ্নের যুগে দেখতেছে। সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে দেখতেছে, ওইবার দেখছে বিদ্যা মা। বলে সবের দরকার নাই। আজকে দেখে বিদ্যা মা সব নেওয়ার জন্য সবার আগে আগে দৌড়ায়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা মা ওইবার তোমাকে সবের কথা বললাম, তুমি বললা সবের দরকার নাই, আজকে সব নেওয়ার জন্য তুমি দৌড়াদৌড়ি করতেছে, কারণটা কি? বিদ্যা মা বলে, আল্লাহর ওলি দুঃখের কথা কি বলবো, কিছুদিন পূর্বে আমার সন্তান দুনিয়া থেকে চলিয়া গেছে। আমার সন্তান নাই, দুনিয়া থেকে চলিয়া গেছে। আমার জন্য যে দুনিয়ার ভিতর থেকে নেক আমল করিয়া পাঠাইবে, এরকম কোন দুনিয়ার ভিতরে কোনো আমার আপনজন নাই। আমার সন্তান দুনিয়ার ভিতরে নাই, এখন তো আমার নেকি দরকার। আল্লাহর ওলি এই কথা স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে ঘুমটা ভাঙিয়ে গেছে। আল্লাহর ওলি কোন টাইম ফজর নামাজ হবে, ফজর নামাজ আদায় করিয়া দেরি না করিয়া আবার বাজারের দিকে চলিয়া গেছে। যাওয়ার পরে দেখে দোকান বন্ধ। আল্লাহর ওলি এলাকাবাসীদেরকে জিজ্ঞাসা করে, এই দোকানদারের মালিক কোথায়?
এই দোকানদার মালিক এক সপ্তাহ আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর ওলির বোঝার আর বাকি নাই। আল্লাহর ওলি চোখের পানি সারিয়া উনার বন্ধু বান্ধবদেরকে বলে, তোমরা বেশি বেশি করে নেক আমল করো। নেক আমল করিয়া যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, এখানে অনেক আল্লাহর বান্দা বসেছেন, কারোর মা নাই, কারোর বাবা নাই। এখন পিতা মাতার কথা মনে হলে কলিজা ফেটে যায়। আজকে যদি মা থাকতো, আজকে যদি বাবা থাকতো, মাকে কতই না আদর করতাম। আজকে যদি বাবা থাকতো, বাবাকে কতই না আদর করিয়া কত রকমের খাবার খাওয়াইতাম। দুনিয়ার ভিতরে দেখে বাবা মা কত কষ্ট করিয়া লালন পালন করে, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানকে আস্তে আস্তে করিয়া বড় করিয়া যখন চাকরি নয় 2 মাস 4 মাস বেতন পাওয়ার পরে অনেক সময় বাবা মা ওই সুখ আর কপালে মেলে না, কথা বলেন ঠিক কিনা? ওই সুখ আর কপালে মেলে না। ওই বাবা দুনিয়া থেকে চলিয়া যায়, মা দুনিয়া থেকে চলিয়া যায়। আমাকে এক আল্লাহর বান্দা কার গোজারি শোনায়, কই হুজুর আমরা গরিব ছিলাম, আমার গরিব থাকার পরে আমার বাবা মা আমাকে কত কষ্ট করিয়া লালন পালন করেছে। আমি টাকা আসিয়া ভালো একটা চাকরি নিলাম, 50,000 টাকা বেতন পাই, মাসে 50,000 টাকা বেতন পাই। মাত্র 6 মাস চাকরি করেছি, এই 6 মাসের ভিতরে আমার বাবাও দুনিয়া থেকে চলিয়া গেছে, মাও দুনিয়া থেকে চলিয়া গেছে। আমার বাবা মার কপালে ভালো খাবার জোটে নাই, সুখ মেলে নাই। অনেক আল্লাহর বান্দা এখানে বসে আছেন, অনেক আল্লাহর বান্দা টাকা পয়সা আছে, কিন্তু মা অন্ধকার কবরে শুয়ে আছে। অনেক আল্লাহর বান্দা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। মনে চায় এখন যদি বাবা থাকতো, বাবাকে ভালো পোশাক পরাইতাম, বাবাকে মাঝে মাঝে টাকা দিতাম, ভালো খাবার খাওয়াইতাম। এই জন্য বাবা নাই। বাবার জন্য তো আমরা দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। বাবার জন্য দোয়া করব, যাদের বাবা মা জীবিত আছে বাবা মার খেদমত করব তো ইনশাআল্লাহ। বাবা মার খেদমত করিয়া অন্ধকার কবরে যাও, আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তোমার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিব, সুবহানাল্লাহ। এই জন্য বাবা মার খেদমত করবো ইনশাআল্লাহ। আজকে বাবা মা তোমার জন্য জান্নাত, বাবা মা তোমার জন্য জাহান্নাম। আজকে তোমার হকে যদি তোমার বাবা যদি তোমার জন্য বদদুয়া করে, তোমার হকে যদি তোমার মা তোমার জন্য যদি বদদুয়া করে, কিয়ামতের হাসরের ময়দানে তুমি পার হতে পারবা না। আর যদি বলে আল্লাহ আমার ছেলে আমাকে অনেক মায়া করতো, অনেক ভালোবাসতো, আমার ছেলে আমাকে ভালোবাসতো, আল্লাহ আমার সন্তানের হায়াতের ভিতরে বরকত দাও। বাবা মাকে খুশি করতে বেশি কিছু লাগে না, বাবা মাকে প্রত্যেকটা দিন ভালো খাবার খাওয়াইতে হবে তা না, মাঝে মাঝে ভালো খাবার খাওয়াও, ইহসান স্বরূপ ভালো আচরণ করো, বাবা মার সাথে ভালো আচরণ করো। দেখবো ওই বাবা মা সিজদায় পড়িয়া বলবে আল্লাহ আমার সন্তান আমাকে কতই না ভালোবাসে, আমার সন্তান আমাকে কতই না ভালোবাসে, আল্লাহ আমার সন্তানের হায়াতের ভিতরে বরকত দাও, কামাই রোজগার ভিতরে বরকত দান করিয়া দাও, রিজিকের ভিতরে আল্লাহ তুমি বরকত দান করিয়া দাও। দেখবা পিতা মাতা দোয়া করবে। ও ভাই, পিতা মাতা যদি তোমার জন্য দোয়া করে কবুল। আমরা সকলেই জানি হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনছেন তো? মুসা কি নবী ছিলেন? মুসা আলাইহিস সালাম নবী ছিলেন।
मूसा अलैहिस्सलाम अल्लाह ताला के बोले अल्लाह দুনিয়ার ভিতরে আমি একটু জানতে চাই কিয়ামতের আসরে ময়দানে জান্নাতের ভিতরে কে আমার সাথে সংযোগ্য সঙ্গী হইবে, কে আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ বলে তুমি কি জানতে চাও মূসা? আল্লাহ বলে আল্লাহ কে বলে হ্যাঁ আল্লাহ আমি অবশ্যই জানতে চাই। কমক বাজারের ভিতরে যাও, দেখবে একটা কসাই আছে, ওই কসাই দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, ওই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। मूसा अलैहिस्सलाम ভাবতেছে কসাই কি নেক আমল করে, বলেন তো যে দেখি এখন যদি শোনেন অমুক জেলার ভিতরে একটা জান্নাতি ব্যক্তি আছে, যদি শোনেন অমুক এলাকার ভিতরে একটা সাহাবীর কবর পাওয়া গেছে, সাহাবীরা তো জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা জান্নাতি কবর পাওয়া গেছে, লাশ বের হয়েছে, দেখার জন্য অনেকে যাবেন কি যাবেন না? मूसा अलैहिस्सलाम ওই বাজারের দিকে রওনা দিয়েছে, কেননা ওনার সাথে জান্নাতে থাকবে একটা কসাই। দুনিয়ার ভিতরে কসাইকে আমরা নিম্নমানের চোখে দেখি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা লক্ষ্য করিয়া দেখতেছে গোশত বিক্রি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গোশত বিক্রি করা শেষ, সামান্য কিছু গোশত কিমা বানাইতেছে, একদম ছোট আকার করতেছে। मूसा अलैहिस्सलाम যা বলে ও আল্লাহর বান্দা তোমার বাড়িতে একটু মেহমান হইয়া থাকতে চাই। আল্লাহর বান্দা मूसा अलैहिस्सलाম এখনকার যুগে তো মোবাইলের ব্যবস্থা, আগেকার যুগে তো একটা ছোট্ট বাচ্চাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেনে, কথা বলেন ঠিক কিনা? খালেদা জিয়াকে চেনে, চরমোনাই পিসা হুজুরকে চেনে, কথা বলেন ঠিক কিনা? কেননা মোবাইলের ব্যবস্থা, মোবাইলের মাধ্যমে দেখে, টিভির মাধ্যমে দেখে। আগেকার যুগে মোবাইলের মাধ্যম ছিল না, টিভির ব্যবস্থা ছিল না, পত্রিকার ব্যবস্থা ছিল না। আল্লাহর বান্দা মুসার উপর ঈমান আনছে ঠিকই, কিন্তু মুসাকে দেখেন নাই। সুবহানাল্লাহ। মুসার উপর ঈমান আনছে ঠিকই, মুসাকে দেখে না। আল্লাহর বান্দাকে বলতেছে ভাই তোমার বাসায় আমি একটু মেহমান হইয়া থাকতে চাই। কে বলে? मूसा अलैहिस्सलाम বলেন। আল্লাহর বান্দা বলে ও আল্লাহর বান্দা তোমাকে চিনি না, কিন্তু মেহমান হিসেবে আমি কবুল করে নিলাম, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? কয় সর্বপ্রথম আমি বাড়িতে যাব, রান্না করব, রান্নার করার পরে একজনকে খাওয়াইব, তারপরে যদি বাসে তুমি খাইবা, তারপরে আমি খাইব। কয় হ্যাঁ অবশ্যই, আমি মেনে নিলাম। আল্লাহর বান্দা এই কথা বলার সঙ্গে সঙ্গে मूसा अलैहिस्सलाम বলে ঠিক আছে ভাই। আল্লাহর বান্দা গোশতটুকু লইয়া বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে যাইয়া আল্লাহর বান্দা সুন্দর করিয়া গোশতটুকু রান্না করে, রান্না করার পরে আবার রুটি বানায়, রুটি বানাইয়া একটা দোলনার ভিতর থেকে আল্লাহর বান্দিকে বের করে। এমন বিদ্যা হয়ে গেছে নিজেও চলতে পারে না, একা একাও চলতে পারে না, ভর দেও চলতে পারে না, একদম মাসুর দুর্বল হয়ে গেছে। ওখান থেকে পারিয়া সুন্দর করিয়া পরিষ্কার করিয়া গোসল করাইয়া আল্লাহর বান্দা সুন্দর করিয়া গোশতটুকু আনিয়া রুটি টুকু গোশতর জলের ভিতরে ভিজাইয়া আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে মুখে তুলাইয়া দেয়। আল্লাহর বান্দির মুখে দাঁত নাই, নরম বানাইয়া আস্তে আস্তে করিয়া খাওয়াইয়া দেয়। খাওয়ানোর পরে আল্লাহর বান্দি যখন খানা পিনার কাজ শেষ, আল্লাহর বান্দি দোয়া করে আল্লাহ এই জামানা শুনেছি मूसा পয়গম্বর, এই জামানা मूसा পয়গম্বর, এই
জামানার পয়গম্বর, আমরা ওনার উপর ঈমান এনেছি। আল্লাহ আমার ছেলেকে, আমার ছেলে আমাকে কতই না মায়া করে, কতই না ভালোবাসে, আমাকে কত যত্ন করিয়া খাওয়ায়, লালন পালন করে। আয় আল্লাহ, আর ওই আল্লাহর বান্দা বলতে থাকে, মা আমি তো গরিব মানুষ, বাজারে যায় ব্যবসা বাণিজ্য করতে হয়, তোমারে ঠিক মতন খেদমত করতে পারি না মা, তুমি আমারে মাফ করিয়ে দিও মা, তুমি আমারে মাফ করিয়ে দিও, যা খেদমত করি তার উপর তুমি খুশি থাকিও। আল্লাহর বান্দি মুখ নাড়াইয়া বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাই, এই জামানার পয়গম্বর মুসার সাথে আমার ছেলেকে জান্নাতের ভিতরে রাখিও, সুবহানাল্লাহ। এই বলতেছে, হঠাৎ করে আল্লাহর বান্দি বলতেছে, মা এই দোয়া তুমি করিও না, করিও না, আল্লাহ তাআলা কবুল করবে না। আমি এই জামানার পয়গম্বর মূসা, এই জামানার পয়গম্বর মূসা, তোর মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। আমি যে আল্লাহ তাআলার কাছে জানতে চাইছিলাম আমার সাথে জান্নাতে কে থাকবে, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন কসাই থাকবে। কসাই কি নেক আমল করে এটা জানার জন্য, ও আল্লাহর বান্দা আজকে তুই আমার সাথে জান্নাতে থাকবি একমাত্র মায়ের খেদমতের কারণে, সুবহানাল্লাহ। ও ভাই, আমি আর আপনি যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করব, পাশে যেহেতু মা বোনেরা বসেছেন, দেখা যায় মা বোনেরা শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করি, কথা বলেন ঠিক কিনা? আজকে মা বোনেরা শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করি, মা তুমি তো একদিন শাশুড়ি হইবা, তুমি যদি তোমার শাশুড়ির সাথে ভালো আচরণ করো, তুমি যদি তোমার শ্বশুরের সাথে ভালো আচরণ করো, তোমার সন্তান যখন বিবাহ করবে, তোমার সন্তান তোমার পুত্রবধূ তোমার সাথে ভালো আচরণ করবে, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, এই জন্য বেশি বেশি করে মা বাবার গোলামি করব, ইহসান আচরণ করব, তো ইনশাআল্লাহ আজকে মা বাবার দোয়া লইয়া কবরে যাইব। আজকে যদি মা বাবার দোয়া লইয়া যদি কবরে যাই, আজকে দেখা যায় আসমানের মালিক আমার আল্লাহ আমার আপনার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেব, সকলে বলে আমিন। ও ভাই, একটা ঘটনা করি বলি, পাকিস্তানের ঘটনা। তারেক জামিল, আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুম ওনার কিতাবের ভিতরে লেখেন, ওনার কিতাবের ভিতরে লেখেন, ওই জামানায় এক আল্লাহর বান্দি ছিল, এক আল্লাহর বান্দি ছিল। ওই আল্লাহর বান্দি দেখা যায় একটা মাত্র পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে কিছুদিন পরে আল্লাহর বান্দি স্বামী দুনিয়া থেকে চলিয়া যায়। আল্লাহর বান্দি আর দ্বিতীয় স্বামী আর গ্রহণ করে না। অনেক সময় লাজুক মহিলা আছে কি নাই, লাজুক মহিলা আছে, দেখবেন দ্বিতীয় স্বামী যদি ছাড়িয়ে দেয়, প্রথম স্বামী যদি ছাড়িয়ে দেয় অথবা মৃত্যুবরণ করে, ওই লাজুক মহিলা আর দ্বিতীয়বার বিবাহ করে না, কথা বলেন ঠিক কিনা? ইসলামে এটা ঠিক না, জায়েজ আছে, কিন্তু লাজুক দেখে যে আমি দ্বিতীয়, আমার ইজ্জত আর দ্বিতীয় জনকে আর দেখাবো না, লাজুক মহিলা। ওই জামানায় এক আল্লাহর বান্দি লাজুক মহিলা ছিল, ভাবতেছে আমার একটা পুত্র সন্তান হয়েছে, এই পুত্র সন্তান নেই আমি দুনিয়ার ভিতরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দির স্বামীর ঘর দুর্বল ছিল, টাকা পয়সার মালিক ছিল না, বাপের বাড়িতেও টাকা পয়সা তেমন ছিল না, দরিদ্র ছিল। বাড়ির মানুষের বাড়িতে, জিয়ের বাড়ি কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করিয়ে যে খাবার পায় ওই ছোট্ট বাচ্চাকে খাওয়াইয়া আস্তে আস্তে করিয়া লালন পালন করিয়া বড় করে। লালন পালন করিয়া বড় করার পরে যখন বালেক হয়,
বালিগ হওয়ার পরে আল্লাহর বান্দি সন্তানটাকে বিবাহ করায়। ভাবতেছি একা একা সন্তান যখন বাহিরে যায়, কাজকর্ম করতে যায়, বাড়িতে আমার একা একা থাকতে হয়। আমার যদি পুত্রবধূ থাকে তাহলে একসাথে সময় কাটবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি এই বলিয়া সন্তানটাকে বিবাহ করায়। সন্তানটাকে বিবাহ করার পরে বছর খানিক ভালোভাবেই যায়। বছর খানিক ভালোভাবে যাওয়ার পরে দেখা যায় ওই পুত্রবধূ আর শাশুড়িকে দেখতে পারে না। শাশুড়িকে দেখতে পারে না। যখন স্বামী বাড়িতে আসে বলে তোমার মা আমার সাথে খারাপ আচরণ করে, দেখে বিবিকেও গালি দেয়, মাঝে সাঝে মাকে হাড্ডির উপর যখনই লাগে ব্যথা পায়। আর সন্তানকে বলতে দেখে বাবা দুনিয়ার ভিতরে তোর বাবা যখন মৃত্যুবরণ করলো, আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ না করিয়া তোরে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করাইয়া তোরে আমি মানুষ করলাম। আজকে আমি বিবাহ করাইলাম, আজকে তোর পুত্র আমার তোর বিবির কথা শুনিয়া আজকে আমাকে আঘাত করল। বাবা তুই আমারে মারিস না, পাশে এলাকার ভিতরে লোক আছে তাদের কাছে শুনিয়া দেখ, আমার কোনো দোষ নাই, তোর বিবি তোর স্ত্রী মিথ্যা কথা বলেছে, বাবা আমাকে তুই মারিস না। কিতাবের ভিতরে আসছে মাঝে মাঝে যখন বিবির কথা শুনিয়া যখন আঘাত করে, হঠাৎ করে 1 বছর এইভাবে অতিক্রম হয়ে যায়। আরো 1 বছর যখনই অতিক্রম হয়ে যায়, আল্লাহর বান্দি উনার বাপের বাড়ি চলে গেছে। বাড়িতে আসার পরে মাকে জিজ্ঞাসা করতেছে, মা তোমার পুত্রবধূ কোথায়? কয় বাবা তুই আমারে আঘাত করিস না, পাশের প্রতিবেশী তোর আত্মীয় স্বজনরা আছে, যারা আছে শুনে দেখ, আমার কোনো দোষ নাই, আমার সাথে এমনি এমনি ঝগড়া করিয়া চলে গেছে। কিতাবের ভিতরে আছে আল্লাহর বান্দার জিজ্ঞাসা না করিয়া শ্বশুর বাড়ি চলিয়ে গেছে। শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওনার বিবিকে বলতেছে তুমি কি কারণে আসলা? বলতেছে তোমার ভাত আর খাবো না। কয় তোমার ভাত আর খাবো না, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করে, আমার সাথে খারাপ আচরণ করে, তোমার মাকে যদি বাড়ির থেকে সরাইয়া দাও তাহলে তোমার বাড়িতে যাব। নাফরমান সন্তান, দেখেন সন্তান কেমন নাফরমান সন্তান। বলতেছে বিবি চলো যাই, বাড়িতে যাই, দরকার হলে মাকে সরাইয়া দিব, তাও তোমাকে রাখবো। কেমন নাফরমান সন্তান। ও ভাই, দুনিয়ার ভিতরে 3 কথার সাথী পাইয়া মা বাবাকে কখনো কষ্ট দিবা না। মা যদি দুনিয়া থেকে চলিয়া যায়, মা আর পাইবা না, মা পাইবা না, মা বাবাকে কষ্ট দিবা না। আল্লাহর বান্দা বাড়িতে আসিয়া বলতেছে কি করা যায়? মার সাথে পরামর্শ করিয়া বলতে তুমি কেন খারাপ আচরণ করো? ওই দিন আর মায়ের না দিয়ে হঠাৎ করে বিবি বলতেছে তুমি যদি তোমার মাকে যদি বাড়িতে রাখো আমি আর থাকবো না। কয় কিভাবে কি করা যায়? কয় তোমাকে একটা পরামর্শ দেই, তোমার মা তুমি তো আখের ব্যবসা করো, মানুষের থেকে আখের জমি কিনে নাও, প্রত্যেকটা দিন আখ সুন্দর করিয়া বাজারে বিক্রি করো, সকাল বেলা যাও, ভোরের টাইমে ফজরের টাইমে যাও, তুমি ওই টাইমে তোমার মাকে তুমি মেরে ফেলবা, কেউ জানবে না। এই টাইমে যদি মেরে ফেলে এলাকার লোক যদি জানে, দুনিয়ার ভিতরে দেখা যায় আমাদের জেল হাজতে থাকতে হবে। এই জন্য বলতেছি এ কাজ করা যাবে না। কয় তোমারে পরামর্শ দেই। কি পরামর্শ দিবা? কয় তুমি বাজার থেকে কিছু কমলা নিয়ে আসো, কমলা নিয়ে আসিয়া মাকে সুন্দর করিয়া খাওয়াও, দেখবা তোমার মা তোমার ভক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যতই মা বাবার সাথে খারাপ আচরণ করেন, বাজার থেকে ভালো একটু খাবার নিয়ে বাবা মার হাতে নিয়ে একটু মুখে তুলাইয়া দিয়ে যদি বলেন বাবা ভুল করছি মাফ করিয়া দান, মা ভুল করছি মাফ করিয়া দান, বলেন তো দেখি বাবা মা মাফ করিয়া দেয় কিনা?
বলে বাবা ঠিক আছে তোরে আমি মাফ করিয়া দিলাম। আল্লাহর বান্দা বিবির কথা শুনিয়া বাজার থেকে কমলা নিয়ে আসছে, নিয়ে আসিয়া কমলাগুলো খুলিয়া মার মুখে দেয় আর বলতে থাকে মা তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি মা, তুমি তোমারে মার দিয়েছি, এই বিদ্যা হাড়ের ভিতরে তোমারে আঘাত দিয়েছি মা, ও মা তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে মাফ করিয়া দাও। এই বলিয়া কমলার চোষাগুলো খুলিয়া মুখে দেয় আর বলতে থাকে মা তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই, আমি তো আখের ব্যবসা করি, প্রত্যেকটা দিন ফজরের আগে যাই বাজারে, এখন আখের চাষ, এখন চাপ অনেক বেশি, মা তুমি যদি আমার সাথে যাইয়া যদি তোমার তেমন কোনো কাজ করে দেওয়া লাগবে না, তুমি যদি আমার যদি মাথায় যদি বোঝাগুলো তুলিয়ে দাও, বাজারে যাইয়া বেশি টাকা বিক্রি করিয়া সুন্দর করে আমাদের সংসারটা চলবে, আবার তোমাকে একটু ভালো মন্দ খাওয়াইতে পারবো মা। নাফরমান সন্তান মাকে এই কথা বলতেছে, বিদ্যা মা সরল মনে বলতেছে বাবা আমি ভালো মন্দ খাইতে চাই না, তুই যে এই কথা বলেছিস আগামী কাল থেকে আমি তোর সাথে যাব। রাত্রে বেলা এই কথা বলেছে, আল্লাহর বান্দি মা যাই নামাজে বিছাইয়া সেজদায় পড়িয়া বলে আল্লাহ আমার সন্তান বুঝতে পারছে আমার সাথে খারাপ আচরণ করেছিল, আল্লাহ তোমার কাছে তো আমি দরখাস্ত জানাইছিলাম, আল্লাহ আমি তুলে নিলাম আমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও, আমি মাফ করে দিয়েছি। সারা রাত ঘুম না পড়িয়া সেজদায় পড়িয়া সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের হায়াতের ভিতরে বরকত দাও, এটার নাম মা, কথা বলেন ঠিক কিনা, এটার নাম মা, এটার নাম মা। এই বলিয়া ফজরের আগ মুহূর্তে ফজর নামাজ পড়িয়া যখন সন্তানকে ডাক দেয় বাবা ওঠ আমাকে না খেতে নিয়ে যাবি, আখ কাটার জন্য নিয়ে যাবি, সন্তান স্বামী স্ত্রী একই তো পরামর্শ করেছে যখনই খেতে নিয়ে যাবো যে কোনো একটা ঘটনা ঘটাবো, কেমন নাফরমান সন্তান তাও দিলে কোনো মায়া নাই। আল্লামা তারেক জামিল ওনার কিতাবের ভিতরে লেখেন আল্লাহর বান্দার নাফরমান সন্তানের ভিতরে মায়া নাই, দয়া নাই, মায়া নাই, দয়া নাই, ওই আল্লাহর বান্দা নাফরমান বান্দা মার আগে আগে যায়, মাও যায়, সন্তানও যায়। যখন রাত্রে যখন এখন পর্যন্ত এলাকার ভিতরে ফজরের টাইমে দেখবেন অনেক মানুষ ঘুমিয়ে থাকে, অনেক মানুষ ওঠা নাড়াচাড়া করে নামাজ পড়িয়া ঘোরাফেরা করে আল্লাহর বান্দা খেতে যাইয়া আগ কাটতেছে, মা সামনে দিতেছে মা পরিষ্কার করো, এদিকে মা পরিষ্কার করতেছে। বলেন তো দেখি দুনিয়ার ভিতরে যার কেউ নাই তার কে আছে? মার যদি কেউ না থাকে, সন্তানও যদি মার যদি না থাকে, সন্তানের যদি কেউ না থাকে, মার যদি কেউ না থাকে, কে আছে? আল্লাহ আছে। এদিকে সন্তান যখন মা যখন আগ পরিষ্কার করে সন্তান কোদালটা নিয়া মার ঘাড়ের দিকে মারবে, যখন এই ঘাড়ের দিকে মারবে ওনার আশা মাকে ঘাড়ে কল্লা নামানোর পরে আগ ক্ষেতের ভিতরে গর্ত করিয়া খুদিয়া রাখবো। এলাকার ভিতরে যখনই বাড়িতে যাইবে, যখনই জিজ্ঞাসা করবে তোমার মা কোথায়, মনের ভিতরে তামান্না যে এলাকার লোক যখন জিজ্ঞাসা করবে তোমার মা কোথায়, ওনার ওই বলবে যে আমার সাথে ঝগড়া করিয়া বাড়ি থেকে বের হয়ে গেছে। আগেকার যুগের মতন অনেক আল্লাহর বান্দারা আছে, দেখা যায় বাড়ি থেকে রাগ করিয়া বের হয়ে গেছে, শেষ পর্যন্ত বাড়িতে আসে নাই, কথা বলেন ঠিক কিনা, খোঁজাখুঁজিও করে নাই। এরকম অনেক ঘটনা আছে আগেকার যুগে। আল্লাহর বান্দিরা এই নাফরমান সন্তান এবং নাফরমান আল্লাহর বান্দি উনার পুত্রবধূ এই পরামর্শ করেছিল। হঠাৎ করিয়া আল্লাহর বান্দি আখগুলো পরিষ্কার করে এদিকে আল্লাহর বান্দা কোদাল দিয়ে যখন ঘাড়ের দিকে মারবে, আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দাকে পাথরের মতন শক্ত বানায়া দিয়েছে। আল্লাহর বান্দা পাথরের মতন শক্ত হয়ে গেছে। যার কেউ নাই তার আছে আল্লাহ।
আল্লাহর বান্দির বিদ্যামার কেউ যদি দুনিয়ার ভিতরে না থাকে, কে আছে বলেন তো দেখি? আল্লাহ আছে। পিছ দিকে তাকানো অবস্থা দিকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও এই বলিয়া সামনের দিকে দৌড় দিয়েছে। কিছুক্ষণ পরে দৌড় দেওয়ার পরে দেখতেছে আমার সন্তান, দেখি কি করে। দেখে যে ওনার সন্তান ওই অবস্থায় দাঁড়ানো। আল্লাহর বান্দে পিছনের দিকে তাকায়, দেখে যে কোনো নাড়াচাড়া করে না, আর বলতে থাকে মা বাঁচাও, মা বাঁচাও। সন্তান অনেক সময় বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, তারপরেও সন্তান 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 বলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কয় আমার বাবা, আমার বাবা। কথা বলেন ঠিক কিনা? এটার নাম মা, এটার নাম বাবা। ও ভাই, এই জন্যে আজকে থেকে মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আজকে দুনিয়ার ভিতরে তোমাকে মহব্বত করে, দুনিয়ার ভিতরে সকলেই মহব্বত করে স্বার্থের জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে শ্বশুর শাশুড়ি মহব্বত করে স্বার্থের জন্য, কিন্তু দুনিয়ার ভিতরে স্বার্থবিহীন মহব্বত করে মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা?